আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে সুজির নতুন ধরনের একটি মিষ্টি রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর অল্প উপকরণে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। দারুণ স্বাদের সুজির এই মালাই মিষ্টিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন ধরনের এই সুজির মিষ্টির রেসিপিটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। মিষ্টিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তারপর আলতো করে এটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি আর ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। তারপর চুলার আঁচটা লোতে রেখে সুজিগুলোকে ভেজে নিতে হবে, তবে সুজিটাকে লাল করে ভাজা যাবে না, একটু সাদাই থাকবে, এতে করে দেখতে ভালো হবে। আর চুলার আঁচটা একেবারে লোতে করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে সুজিটা ভেজে যদি মিষ্টিটি বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এতক্ষণে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে সুজির সাথে ঘিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। যেহেতু এখানে আধা কাপ সুজি নিয়েছিলাম তাই এর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। আধা কাপ দুধ দিয়ে বারে বারে নেড়ে চেড়ে চুলার আঁচটা লোতে রেখে একটা ডো রেডি করে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে যদি দুধ দিয়ে বানানো যায় তাহলে কিন্তু এই মিষ্টিটি খেতে আরও বেশি ভালো হবে। আর এই পর্যায়ে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এরকম একটা সফট ডো যখন প্যান থেকে উঠে আসবে তখন প্যান থেকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবেন। তারপর স্প্যাচুলা দিয়েও এটাকে ভালো করে মেখে নিতে পারেন যেহেতু গরম থাকে, অথবা আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে মেখে নিয়েছি আর সুজিটা এই পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তবুও গরম আছে। আর গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোর শেপ দিয়ে দিতে হবে। তারপর হাতে আবারও একটু ঘি লাগিয়ে সামান্য একটু সুজির ডো নিয়ে এভাবে হালকা হাতে 2 হাতের তালুতে ভালো করে ডলে এভাবে একটা লম্বাটে আকারে শেপ দিয়ে দিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার জন্য চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ দানা, ছোট এলাচ দানা ভেঙে এর মধ্যে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে এলাচ পাউডারও এখানে অ্যাড করতে পারেন। এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। দুধটাকে আমি জাল করে নিয়েছি। তারপর চুলাটা একেবারে বন্ধ করে কিংবা চুলার আঁচটা একেবারে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে চুলাটা অন করে আবারও জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে জাল করার সময় দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে 4 থেকে 5 মিনিট মতো এটাকে জাল করে নিতে হবে। এতে করে কিন্তু মালাইটা অনেক বেশি সুন্দর হবে আর মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে নেওয়া মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটা আবারও মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না দুধটা একেবারে ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তবে 2 থেকে 3 মিনিট সময় জাল করে রান্না করে নিলেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। তো এইভাবে সুজির মালাই মিষ্টি রেসিপিটি যদি আপনারা রেডি করে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর এখানে টেস্টের জন্য আমি কিছুটা নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। যেহেতু মুখে কিছুটা নারকেল পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। আর নারকেল কোড়া দিয়ে আবারও 2 মিনিট মতো এটাকে জাল করে নিতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর দুধটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা টেস্টি হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার। একেবারে ঝামেলা ছাড়া খুব সহজেই চটজলদি এই মিষ্টিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন।
খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার গরম গরম পরিবেশন করুন, কিংবা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি এটা আসলে কতটা সফট হয়েছে। আর মালাইটা কিন্তু একেবারে মিষ্টির গায়ে গায়ে লেগে আছে, এটা খেতে কিন্তু খুবই মজার হবে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।